এবার তোমাদের সাথে শেয়ার করি দীপাবলির দিন সন্ধেবেলাটা কীরকমভাবে কাটালাম। প্রত্যেকবার দীপাবলির দিন আমি আমার বাড়িতে প্রদীপ দিয়ে তো সাজাই, তবে তার আগে আমি যেটা করি সেটা হলো একটা সুন্দর করে রঙ্গোলি তৈরি করি। প্রত্যেকবার সুন্দর করে তৈরি করি এটা বলাটা ভুল, তার কারণ আমি এই নিয়ে তৃতীয়বার হলো রঙ্গোলি তৈরি করলাম। আর এর আগের 2 বছর যে রঙ্গোলি তৈরি করেছি, প্রথম বছরের রঙ্গোলিটা একদমই ভালো হয়নি। দ্বিতীয়বার যে রঙ্গোলি করেছিলাম অর্থাৎ গত বছর দীপাবলিতে, সেই রঙ্গোলিটা আগের বছরের তুলনায় খানিকটা ভালো হয়েছিল। আর এই তৃতীয় বছরের রঙ্গোলিটা আমার নিজের পছন্দ হয়েছে এই রকম প্রথম একটা রঙ্গোলি। অর্থাৎ 3 বছর ধরে আমি রঙ্গোলি করার শুধু চেষ্টাটুকুই করে গেছি, কতটা ভালো করতে পেরেছি সেটার গ্যারেন্টি আমি দিতে পারছি না। তবে 3টে বছরের তুলনা করলে এই বছরের রঙ্গোলিটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে। আর এই দেখো, আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে একটা খুব সুন্দর প্রদীপ কিনেছি বড়, তো এইটাই হচ্ছে সেই প্রদীপটা। রঙ্গোলি তৈরি করার পরে আমি প্রদীপে সুন্দর করে তেল ভরে সলতে দিয়ে রঙ্গোলির চারিদিকটা সুন্দর করে প্রদীপ দিয়ে সাজিয়ে দিলাম। আর দীপাবলির দিন সবথেকে মজায় কেন থাকি বলো তো, যত খুশি প্রদীপ দেওয়া যায়, কেউ কিছু বলবে না। ভূত চতুর্দশীতে তো বাধা ধরা থাকে যে 14টাই দিতে হবে, কিন্তু দীপাবলিতে তো সেরকম কোনো নিয়ম নেই, তাই নিজের ইচ্ছে মতো প্রদীপ দিয়ে সাজাই। আর এই যে বড় প্রদীপটা দেখছো, এটা পিতলের প্রদীপ। এই প্রদীপটা আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ এটা আমার এভরিটাইম কম্প্যানিয়ন আমাকে এনে দিয়েছিল যখন বেনারস বেড়াতে গেছিলো সেই সময়। তো প্রত্যেক বছর এই প্রদীপটা আমি দীপাবলিতে নয়তো ভূত চতুর্দশীতে যে কোনো একদিন জ্বালাই, নয়তো 2 দিনই জ্বালাই। এবারে এই প্রদীপটা দীপাবলির দিন জ্বালিয়েছিলাম। আর তোমাদেরকে যে গত ভিডিওতে বলছিলাম আমি প্রদীপে একটু বেশি করে তেল দেওয়া পছন্দ করি, যাতে প্রদীপগুলো অনেকক্ষণ ধরে জ্বলে, সেটা দেখতে খুব ভালো লাগে। জানো তো, এই সব প্রদীপ অনেকক্ষণ ধরে জ্বলতে একটা টাইমে তো নিভে যায়, কিন্তু আমার এভরিটাইম কম্প্যানিয়নের দেওয়া যে প্রদীপটা, ওই যে দেখছো কোণার দিকে জ্বলছে একদম উপরে, ওই প্রদীপটা কিন্তু সবার শেষে নেভে। আর সবার শেষ বলতে সবকটা নিভে যাওয়ার পরে যে সঙ্গে সঙ্গে নিভে যায় সেটা না, বেশ অনেকক্ষণ ধরে জ্বলে। আর কেন জানি না, এই প্রদীপটা নিয়ে আমার নিজের মধ্যে একটা অদ্ভুত রকমের বিশ্বাস প্রথম থেকেই তৈরি হয়েছে যে আমার এভরিটাইম কম্প্যানিয়নের দেওয়া এই পিতলের প্রদীপটা অনেকক্ষণ ধরে জ্বললে আমার আর ওর দুজনের মধ্যে বন্ধুত্বটা আর আমাদের দুজনের বন্ডিংটা আরও বেশি স্ট্রং হবে। এটা জাস্ট আমার মধ্যে একটা বিশ্বাস প্রথম থেকে গ্রো করেছে, আর এই বিশ্বাসটাকে আমি সরাতেও চাই না, আমার ভাবতে বেশ ভালো লাগে। যাই হোক, এটাই ছিল আমার দীপাবলির দিন সন্ধেবেলাটা। আর যারা আমার এই রঙ্গোলিটার ভিডিওটা পুরো দেখতে চাও কিভাবে বানালাম, তারা আমার ক্রাফটি কালচার চ্যানেলে ভিজিট করো।